একটা মেয়ে মানুষ সব নিয়ে সংসার করতে পারলেও চরিত্রহীন স্বামী নিয়ে সংসার করতে পারে না। রাইফা, সায়না, তুমি রাইফা তোমার মেয়ে? ডোন্ট টাচ মি, লিভ। তুমি সায়না, তখন তুমি আমাকে দেখে রাইফাকে নিয়ে এভাবে চলে আসলা কেন? কি করতাম? রাইফাকে সবার সামনে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। সায়না, রাইফা তো তোমার একার মেয়ে না, রাইফা আমারও মেয়ে। তাই নাকি? রাইফা তোমার মেয়ে, আজকে রাইফাকে দেখে মনে পড়লো? এতদিন মনে পড়ে নাই? সব সময় মনে পড়েছে, কিন্তু একটা ভয় কাজ করত, একটা অপরাধ বোধ কাজ করত। কিন্তু আজকে নিজের চোখে রাইফাকে দেখার পর আমি আমাকে আর সামলাতে পারি নাই। আমার বারবার মন চাচ্ছিল আমি রাইফার কাছে ছুটে আসি, ওর মুখে বাবা ডাকটা শুনি। আর আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি জানো, সেই অন্যায়ের শাস্তিটাও আমি পেয়েছি। সায়না, আমাকে মাফ করে দাও তুমি। মানে? জানো, তোমার বোন বর্ণাকে বিয়ে করার পর আমার জীবনটা একটা নরক হয়ে গেছে। আমি ওকে বিয়ে করার পর ওর এত এত চাহিদা, এগুলা মেটাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। একদিন আমার অফিসের একটা পার্টিতে আমি আমার সাথে করে বর্ণাকে নিয়ে যাই। সেখানে আমার বসের সাথে ওর পরিচয় হয়। আর আর আমার বসের সাথে পরিচয় হওয়ার পর আমার বসের সাথে অনৈতিক একটা সম্পর্কেও লিপ্ত হয়ে পড়ে। এমনকি জানো, আমার বসকে দিয়ে আমার চাকরিটা পর্যন্ত খেয়ে নেয়। তোমার বোন তো আমাকে ছেড়ে যায়, এরপর টাকার লোভে দিনের পর দিন আমার বসকে ব্ল্যাকমেল করতে থাকে। আর একটা সময় আমার বস ওর এসব চক্রান্ত বুঝে যায়। তোমার বোন এখন কই আছে জানো? তোমার বোন এখন জেলে। ও তো নিজের জীবনটা নষ্ট করেছে, সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করে দিছে। যে তুমি আমাকে এত ভালোবাসতা, আমাদের এত সুখের সংসার, আমার ফুটফুটে একটা সন্তান, আমার জীবন থেকে সব কেড়ে নিস, সব। তুমি তো শায়দ ওই মানুষটা না যে কি না আমার কাজিনের জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল? তুমি ওই মানুষটা না? ধ্যাৎ, তুমি ওই মানুষটা। চিন্তা করো, পৃথিবীটা কেমন গোল না? তুমি একটা মেয়ের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, ওই মেয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওয়াও! ওই মেয়েটার জন্য তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি, আমাকে ঠকিয়েছো, আমার বাচ্চাকে ঠকিয়েছো, আর এখন এসেছো দেখতে। সায়না, আমি মানছি আমার ভুল হয়েছে, আমার ভুলটা তো আমি বুঝতে পারছি। আচ্ছা, ভুলের কি ক্ষমা হয় না? আমি আমি তোমার কাছে দুইটা হাত জোর করতেছি, আমাকে ক্ষমা করে দাও। অন্তত একটা বার শেষ সুযোগ দাও আমাকে। তোমার মনে আছে ঠিক 5 বছর আগে আমি আমার মেয়েকে নিয়ে তোমার কাছে গিয়েছিলাম? এরকম ভাবেই আমি মিনতি করেছিলাম যে আমার
আমার মেয়েটাকে একটু দেখো, একটাবার দেখো, আমাদের মেয়ে। দেখেছিলা তুমি? দেখো নাই? না প্লিজ যাও এখান থেকে, আর কখনো আসবে না আমার চোখের সামনে, যাও। ঠিক আছে, তুমি যেহেতু চাও না আমি আমার এই মুখ নিয়ে আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না, কিন্তু শেষবারের মতো তোমার কাছে আমি চাচ্ছি আমার মেয়েটাকে একটু ডাকো, একটাবার আমাকে বাবা বলে ডাকতে দাও, আমাকে বুকে চড়াই নিতে দাও, আমার মেয়েটাকে একটু মন ভরে দেখতে দাও, আর কিচ্ছু চাই না। রাইফা, রাইফা, যাও এখান থেকে। সায়না, প্লিজ এতটা নিষ্ঠুর হয়েও না, এমনটা করো না, আমার মেয়েটাকে একটাবার আমাকে বাবা বলে ডাকতে দাও। তুমি জানো আমার ভেতরটা কেমন যেন হাহাকার করতেছে, আমি পাগল হয়ে আছি আমার আমার মেয়ের মুখে শুধু একটাবার বাবা ডাক শোনার জন্য। আমাকে ফিরাই দিও না সায়না। যাও এখান থেকে শাহেদ, আদারওয়াইজ 5 বছর আগে আমার মেয়েকে সহ আমাকে যেভাবে তাড়িয়ে দিয়েছিলে, আমি সেভাবে তোমাকে তাড়িয়ে দেব। কিন্তু আমার মনে হয় আমি পারবো না, তোমার মতো কাপুরুষ তো আমি না। তাছাড়া সাহেব, তুমি কাপুরুষ, সাথে চরিত্রহীন। একটা মেয়ে মানুষ সব নিয়ে সংসার করতে পারলেও চরিত্রহীন স্বামী নিয়ে সংসার করতে পারে না। সারা জীবন একটা ভুল মানুষকে ভালোবেসে গিয়েছি, একটা ভুল মানুষের সংসার করে গিয়েছি, একটা ভুল মানুষের ঘর করেছি। ভুল মানুষের ঘর করা সম্ভব না। প্লিজ যাও, আর কখনো আমার মেয়ের সামনে আসবা না। সায়না, সায়না।